বার্সেলোনা এখন মাঝমাঠে বড় ধরনের সমস্যায় পড়েছে। তবে একটি ভালো খবর চলে এসেছে তাদের পরের ম্যাচ অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে। এই ম্যাচে কোচ হ্যান্সি ফ্লিকের হাতে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, গাভি এবং পেদ্রি এই তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেই পাওয়ার কথা ছিল না, কিন্তু এখন শোনা যাচ্ছে পেদ্রি হয়তো খেললেও খেলতে পারেন। এর ক্লাসিকো ম্যাচে হারের পর পেদ্রি লাল কার্ড দেখেছিলেন। তার চেয়েও খারাপ খবর ছিল যে ওই ম্যাচের কয়েকদিনের মধ্যেই জানা যায় তার পায়ে টান লেগেছে। তাকে প্রায় 6 সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল, কিন্তু এখন খবর এসেছে 22 বছর বয়সী মাঝমাঠের তারকা খেলোয়াড় খুব তাড়াতাড়ি ফিরছেন। সংবাদ মাধ্যম দিয়ারিও এস পত্রিকার খবর অনুযায়ী পেদ্রি তার পায়ের টান থেকে খুব দ্রুত সেরে উঠছেন, তাই অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে তাকে খেলানো হলেও হতে পারে। তবে ক্লাব এখন খুবই সাবধানে এগোতে চাইছে। তারা চায় না রাফিনার মতো পেদ্রির ইনজুরি আবার ফিরে আসুক। তা সত্ত্বেও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচের 3 দিন পরে চেলসির বিপক্ষে বার্সেলোনার পরের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও পেদ্রির খেলার সুযোগ থাকছে, যদিও তিনি প্রথম থেকে হয়তো নাও খেলতে পারেন। তবে ডিসেম্বরের শুরুতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার সময় তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। পেদ্রি না থাকলেও বার্সেলোনা ম্যাচ জিতেছে বা ড্র করেছে, কিন্তু মাঝমাঠের খেলায় অনেক দুর্বলতা দেখা গেছে। তার অনুপস্থিতিতে ফ্র্যাঙ্কি ডি ইয়ং একাই মাঝমাঠ সামলেছেন, তাই পেদ্রি ফিরে আসাটা দলের জন্য খুবই দরকার। তবে অবশ্যই তাড়াহুড়া করে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। পেদ্রি কবে পুরোপুরি ফিরবেন তা এখনও নিশ্চিত নয়, তবে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে তাকে একটু একটু করে খেলানো শুরু করলে সেটা বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো হবে।